বসুর নাম আশা করি সবাই শুনেছ। ভারত মাতার কনিষ্ঠ পুত্র ক্ষুদিরাম বসুর জন্ম হয় 3 ডিসেম্বর 1889 সালে। ওনার জন্ম হয় মেদিনীপুরে শহরে হবিবপুরে অঞ্চলে। তার বাবার নাম ত্রৈলোক্যনাথ বসু এবং মায়ের নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। বাল্যকালে তার পিতা মাতার মৃত্যু হয়। বাবা মা হারিয়ে তিনি দিদির কাছে মানুষ হচ্ছিলেন। এমন সময় এলো স্বদেশী আন্দোলনের ঝড়ো হাওয়া। ক্ষুদিরাম বসুর মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়লেন তাতে। তার একমাত্র লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু গেলেন কিংসফোর্ডকে হত্যা করতে। একজনের বয়স 20, অন্য জনের 19। ক্ষুদিরামের বয়স মাত্র 19 বছরের ছিল। 1908 সালের 30 এপ্রিল অমাবস্যার রাতে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে তারা বোমা ছুড়লেন। কিন্তু দুঃখের বিষয় হলো ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। মারা গেলেন আইনজীবী মিস্টার কেনেডি এবং তার স্ত্রী এবং কন্যা। প্রফুল্ল চাকি ধরা দিলেন না। নিজের বুক ও চিবুক লক্ষ্য করে পরপর 2টি গুলি ছুড়লেন। মাটিতে লুটিয়ে পড়ার আগে শেষবারের মতো উচ্চারণ করলেন, বন্দে মাতরম, মা তোমাকে প্রণাম। তারিখটা ছিল 1908 সালের 2 মে। অন্যদিকে ক্ষুদিরাম বসু ধরা পড়লেন। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছানো মাত্র বন্দি বীর চিৎকার করে বলে উঠলেন, বন্দে মাতরম। ওই ছোট বিপ্লবী বালকটিকে দেখার জন্য রেল স্টেশনে খুব ভিড় হয়েছিল। 8 জুন ক্ষুদিরাম বসুর বিচার শুরু হলো। নির্ভয়ে তিনি অপরাধ স্বীকার করলেন। 13 জুলাই ফাঁসির দিন ঘোষিত করা হলো। হাইকোর্টে 11 আগস্ট 1908 সালে 11 আগস্ট ভোর 4টায় ফাঁসি হলো। ক্ষুদিরাম বসু একটা গান করেছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি। গান্ধী, জওহরলাল নেহরু এনাদের জন্মদিন সবার মনে থাকে। কিন্তু যে বিপ্লবীরা নিজের রক্ত দিয়ে ইংরেজদের এই দেশ থেকে তাড়িয়েছে, যে বীর বিপ্লবীদের জন্য আজ আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি, তাদের আমরা ভুলে যাই। সবাই অনেক ব্যস্ত, 99% মানুষ স্বার্থবাদী। কিন্তু ওই সময় যদি বীর ক্ষুদিরাম বসু নিজের স্বার্থ ভাবতেন, তাহলে আজ আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করতে পারতাম না। আজ 3 ডিসেম্বর বীর ক্ষুদিরাম বসুর বীর ক্ষুদিরাম বসুর জন্মদিন। আমরা ওই বীরকে কোটি কোটি প্রণাম জানাই। ওনার মতো হতে পারবো না, কিন্তু ওনার রাস্তায় চলার চেষ্টা করব। এটাই হবে শ্রেষ্ঠ